আজকে আমাদের গন্তব্য জুরাছড়ি উপজেলায়। রাঙামাটি শহর থেকে ৫৭ কিলোমিটার দূরে অবস্থিত এই উপজেলায় আমার প্রথমবার যাওয়া হচ্ছে। জুরাছড়ি উপজেলায় কিভাবে যাবেন এবং এই উপজেলার নামটা কিভাবে আসলো সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। পাহাড় পরিবেষ্টিত দুর্গম অঞ্চলের নাম জুরাছড়ি। চাকমা ভাষায় জুরা অর্থ ঠান্ডা, ছড়ি অর্থ ছোড়া। উপজেলা সদরের দক্ষিণে সলক নদীর উজানে জুরাছড়ি নামক একটি ছড়া রয়েছে। মূলত এই জুরাছড়ি ছড়ার নামে এই উপজেলার নামকরণ করা হয়েছে। বর্তমান সময়ে নাম বদলের পালা খেলায় জুরাছড়ির নামটাও পরিবর্তিত। ওইখানকার বসবাসরত এক মুরব্বীর কাছে জানতে পারলাম এই জুরাছড়ির নামটা নাকি আগে জুরাছড়ি ছিল। অবাক করা কথা হলেও বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া লেগে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য ও সংস্কৃতি। আয়তনে ৬০৬.০৫ বর্গ কিমি এই অঞ্চল জুড়ে বসবাস করে প্রায় ৪০,০০০-এর অধিক জনসংখ্যা। চট্টগ্রামের ৩ পার্বত্য অঞ্চলে ১১টি জনগোষ্ঠীর মধ্যে সব জনগোষ্ঠীর বসবাস এই অঞ্চল জুড়ে। জুরাছড়ি উপজেলায় যোগাযোগের প্রথম মাধ্যম নৌপথ। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসি 100% রিয়েলিটি রেজিস্ট্রেশন এবং এখন ভেরিফাই করলে পাবেন জেরিতে পিএসটি ফ্রি স্পিন। বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় ও বিশ্বস্ত বেজেরি, যেখানে আপনি প্রতি রেফারে পাবেন ১,০০০ টাকা আনলিমিটেড। বেজেরি দিচ্ছে ২০০% পর্যন্ত বোনাস, এছাড়াও ৩৫% পর্যন্ত রিলোড বোনাস। ১,০০০ টাকা ডিপোজিট করলে পাবেন ১,৫০০ টাকা একদম। ফেসবুক রিভিউ করে পাবেন ১৫০ টাকা। তাছাড়াও আপনার জন্মদিনের বোনাস হিসেবে পাবেন ৫,০০০ টাকা একদম ফ্রি। তাই সকল ফ্রি বোনাসগুলো পেতে এখনই পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ভিজিট করে রেজিস্ট্রেশন করুন এবং আপনার উপার্জনের যাত্রা শুরু করুন। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আসছি আপনার জুরাছড়ি উপজেলার, এটা কি বলে, চটপটি কাঠ। তো তুষার দাদা আর আমি, আর পিছনে হচ্ছে অ্যালভিন দা। তো ওনাদের সাথে মেনলি এই জুরাছড়িতে এই প্রথম আসা আমার। এর আগে কিন্তু আসি না। জুরাছড়ির অনেক নাম শুনছি, তো চিন্তা করলাম যে এটা একটা সুযোগ আসছে, তো না হয় জুরাছড়ি একটু ঘুরে আসা যাক। তো রাঙামাটি থেকে জুরাছড়ি আসার মেইন বাহনটা হচ্ছে আপনার বোট। আদারওয়াইজ এখানে আসা সম্ভব না এখানে, কারণ এখানে বোট দিয়ে সব কিছু চলে। এখানে যে ৭০ রাস্তা দেখছেন, এদিকে কিন্তু আপনার মোটর বাইক এগুলো চলে। তো এগুলা দিয়ে হচ্ছে এখানে গ্রামের মানুষজন চলাফেরা করে, আর এখানে দোকান কিছুই দেখা যায়। আর দেখেন কত সুন্দর। হ্যাঁ সুন্দর, তো আমার বেশ সুন্দর লাগতেছে। ইয়েস। এনিওয়ে, আমরা জুরাছড়িতে আসছিলাম মেইনলি এই এলভিন দাদার একটা বড় ভাইয়ের বাসায়। তো সেই বড় ভাইয়ের বাসায় আমরা যাচ্ছি। আর রাস্তাগুলো কিন্তু সুন্দর, আর এখানে দোকানপাটও আছে মোটামুটি ভালো, বেশ ভালো। আড়াই ঘন্টা বোট জার্নির পর আমরা এখানে সিঙ্গারা খাইতেছি, একদম গরম গরম। এখন আপনার বাঁচতেছে কয়টা? আপনার ২টা ২:৩০ মতো হবে। এই চালে দা ও যে জুরাছড়ি সিঙ্গারা হাল দেয়। দোকানে হলো কিন্তু খাবারগুলো সব বড়ই বানায়, আর কত ফ্রেশ, কোনো কিছু নাই। হালকা নাস্তা করার পর আমরা রওনা দিলাম সেই বড় ভাইয়ের বাসার উদ্দেশ্যে। আর যাওয়ার সময় চোখে পড়ল প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য। চলে আসছি আমরা সেই আমাদের গন্তব্যে। দেখেন কত সুন্দর, ও বাড়িটা দেখেন কত সুন্দর। ও মাই গড। অনেকদিন পর সেই প্রাকৃতিক বাতাসটা আসতেছে, বেশ ভালো লাগতেছে। আসছিলাম একটা গ্রামে,
গ্রামটা এতই সুন্দর লাগতেছে, চিন্তা করলাম আপনাদের সাথে। কোথায় বল না, গ্রামটা হচ্ছে আপনার জুরাশুরি। তো জোড়াশুড়ি এলাকাটা যে এত সুন্দর, মানে না আসলে কোনোদিনও মানে জানতে পারতাম না এত যে সুন্দর। ভাই আমি এখানে জামাই থেকে যাবো। এনিওয়ে, যে কথা বলতেছিলাম, গ্রামটা এত সুন্দর, আমার প্রচুর প্রচুর ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করা। আর থ্যাংক ইউ বলতে চাই এলভিন দাদাকে এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। আর পিছনে ওনার ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর। একটু পর হয়তো বৃষ্টি নামবে এখানে, আর বৃষ্টি নামার সাথে সাথে কিন্তু এদিকে আকাশটা কালো হয়, আর সে সাথে দূর দূরান্তে যে আপনার পাহাড়গুলো দেখা যায় ওগুলো কালো হয়ে যায়। তো এই যে অলরেডি কিন্তু পড়তেছে বৃষ্টি। আমার এদিকে কিন্তু হাতে কিন্তু এই যে দেখেন বৃষ্টি পড়তেছে, আমার হাতে অলরেডি পড়ে গেছে বৃষ্টি দেখেন। আর এখানে যে বাসাটা আছে ওটা একটু দেখাই আপনাদেরকে, আমার প্রচুর ভালো লাগছে, কারণ আমার মনে হয় না এত দূর দূরান্ত থেকেও, শহরে এত দূর দূরান্ত থেকেও এখানে এত সুন্দর করে একটা বাড়ি বানানো যায়, এটা দেখাই আপনাদেরকে। আর এখানে কিন্তু অধিকাংশ কিন্তু বিল্ডিং টাইপের ঘরগুলা, দেখেন কত সুন্দর। তোমার নাই। Honestly guys, বাসাটা অনেক সুন্দর। আর চারপাশে হচ্ছে আপনার গাছগাছালি, আর সে সাথে এদিকের ভিউ, মানে এটা হচ্ছে আপনার এক একজনের ড্রিম হাউস। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।